আজান প্রসব বেদনা উঠেছে, এমন করে নার্সিং হোম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বাবু চেক আপ করেছে, আজ চেক আপ করে বাড়ির মানুষদেরকে তলব করেছে, এই রোগীর বাড়ি থেকে কারা এসেছো, তাদের সঙ্গে দেখা করেছে, তাদেরকে ডেকে বলতে লেগেছে এই পেশেন্টের অবস্থা খুবই ডেঞ্জার হয়ে গেছে, হয় বাচ্চা বাঁচাতে হবে, অন্যথায় এই জননীটাকে বাঁচাতে হবে। এ যুবকেরা, বাড়ির মানুষগুলো বলতে লেগেছে, স্বামী বলতে লেগেছে, আব্বা বলতে লেগেছে, না বাচ্চা বাঁচাবার দরকার নাই, আমার মেয়েটাকে বাঁচিয়ে দেন। স্বামী বলছে বাচ্চা বাঁচাবার দরকার নাই, এমন করে আমার বিবিটাকে বাঁচিয়ে দেন। এমন করে বেডে শুয়ে শুয়ে মা শুনতে পেয়েছে এই ধরনের কিছু কথাবার্তা চলছে। ওই সময় বেড থেকে চিৎকার দিয়ে উঠেছে, ডাক্তার বাবু পেটের বাচ্চা আমার, এই বাচ্চার জননী আমি যে ডিসিশন দেবো সেটাই আপনি করবে। এই দুনিয়া অনেক দেখলাম, আজ আমার 30 বছর বয়স হয়ে গেছে, 45 বছর বয়স হয়ে গেছে, 35 বছর বয়স হয়ে গেছে, দুনিয়া দেখার আশা আমার আর নাই। আমার পেটের বাচ্চাটাকে দুনিয়া দেখার সুযোগ করে দেয়। আরো জোরে হবে। মাইক সার না দিলে না আওয়াজ করতে কষ্ট হয়। তরুণেরা পারা, ও নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান এত কেন ভালোবাসে, আম্মা জান কেন এত মহব্বত করে, কিসের জন্য আম্মা জান মরে গিয়ে তোমাকে বাঁচাতে চায়, কিসের কারণে এত মহব্বত বেড়ে গেল? আমি একটা জিনিস খুঁজে খুঁজে বার করেছি, এই কারণে মায়ের মহব্বত এত বেড়ে গেছে। আপনি জায়গা লিজ দেন, আপনি জায়গা ভাড়া দেন, আপনি ঘর ভাড়া দেন, আপনি ফ্ল্যাট ভাড়া দেন, আপনি দোকান ভাড়া দেন, আপনি গাড়ি কিনে গাড়ি ভাড়ায় চালিয়ে দেন, এ যুবকের আব্বারা তরুণীরা, কিন্তু আমাদের জননীগুলো আমাদেরকে তার পেটটা 9 মাস 10 দিনের জন্য ভাড়া দিয়েছে। মন খুলে বলেন। ও নজর তরুণেরা আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও 6 নম্বরের নওজওয়ানেরা, খুব ভালো করে শুনে রেখে দাও। আম্মা জান তোমাকে আমাকে পেট ভাড়া দিয়েছে গো, শরীরের ভিতরে জায়গা দিয়েছে গো। এ যুবকের আব্বার তরুণেরা, টপিক ভুলে যাবেন না, আমাদের প্রথম বন্ধু হলো আল্লাহ। ওই আল্লাহর মহব্বত বোঝাবার জন্য আমি আপনাদেরকে মায়ের মহব্বত একটু টেনে আনলাম। আসেন, মা শুধু পেটে থাকতে দিয়েছে, মায়ের মহব্বত এত বেশি বেড়ে গেছে, মা মরে গিয়ে বাচ্চাকে বাঁচাতে চায়। এ যুবকের আব্বারা, একবার কি ভাববার সময় হলো না? এই চোখ দুটো মা বানায়নি, এই ব্রেনটা মা বানায়নি, এই হার্ট, এই কিডনি, এই লিভার, এই হাত, এই পা, এই ব্রেন কিন্তু একজন বানিয়েছে। এ নওজওয়ানেরা, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি হলেন আমাদের নাম্বার 1 বন্ধু। এত কিছু আমার আপনার শরীরে সাজিয়ে দিয়েছে, একবার যদি তুমি হিসাব করো, 2 থেকে 2.5 কোটি টাকার মালিক তুমি আছো। জোরে বলবে না? নারে তাকবীর। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। নবীর দিওয়ানা যদি হন তা একটু জোরে বলেন, একটু জোরে বলে। নারী তাকবীর। তামাম সৃষ্টির ভিতরে চাঁদ যেমন, নবীর নাম তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাম কবে থেকে সিলেক্টেড? জমিন যেদিন ছিল না, আসমান ছিল না, ফেরেশতা ছিল না, লাউহে মাহফুজ ছিল না, গাছ গাছালি পাহাড় পর্বত জিন ইনসান ফেরেশতা কিচ্ছু ছিল না, সেই দিন আমার আল্লাহ একা ছিল।
আল্লাহ একা ছিল, আল্লাহ হাইয়ুল কাইয়ুম। কথা বুঝে আসছে না? আল্লাহ যখন ইচ্ছা হলো আমি আল্লাহ এবারে এত কিছু বানাবো, জমিন বানাবো, গাছ বানাবো, পাহাড় বানাবো, আসমান বানাবো, চাঁদ সূর্য নক্ষত্র বানাবো, ফেরেশতা বানাবো, আল্লাহ সবার আগে নিজের নূর থেকে একটা নূর আলাদা করলেন। নিজের নূর মানে কুদরতি নূর, সিফাতি নূর। এখানে মিডিয়া চলছে, যার গায়ে জ্বালা ধরবে সে আবার খুঁত ধরবে না? এই আমার আওয়াজে যার গায়ে ফোসকা পড়বে সে আবার আমার আওয়াজে খুঁত ধরবে? হ্যাঁ, ওই জন্য বলে দিচ্ছি, নিজের নূর মানে কুদরতি নূর, সিফাতি নূর। রসুল বলেছে আনা মিন নূরিল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূরটা হলো সিফাতি নূর, কুদরতি নূর। ও কুল্লুন খলাইকি মিন নূরি, রসুল বলেছেন তামাম কায়নাত, সব কিছু, তামাম সৃষ্টি আমি রাসূলুল্লাহ নূর দিয়ে আল্লাহ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যখন আল্লাহ নূর আলাদা করে নিয়ে সিফাতি নূর, কুদরতি নূর আলাদা করলেন, ওই নূরটাকে আল্লাহ নাম দিয়ে দিলেন নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। ए जवान खुले बोलो। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को, आवाज देन भाई। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। अल्लाहुम्मा মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়নি তো? চার্জ আছে তো? এখনো চালানো যাবে তো? কতক্ষণ? হ্যাঁ, হাতে কিন্তু আর 50 মিনিট সময় আছে, অন্তত 50 মিনিট থাকে, তারপর দেখা যাবে। তারপর যদি রিকোয়েস্ট হয় ইনশাআল্লাহ আরেকটু টেনে দেওয়া। জিকির করেন লা ইলাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নওজওয়ানেরা, কথা বলছিলাম কি, মা পেট ভাড়া দিয়ে যদি এত মহব্বত বেড়ে যায়, হিসাব করে দেখতে বলছিলাম আপনার শরীরে যা কিছু মাল আল্লাহ দিয়েছে, পার্টসপত্র যদি হিসাব করেন, একজন 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকার মালিক। কথা ঠিক না বেঠিক? চোখের দাম কত? হ্যাঁ,
এটা টাকায় হিসাব করাও ভুল হচ্ছে, কথা বুঝতে পারেন? তবু একটা উদাহরণস্বরূপ বলছি, কথা ভাই এখন বিশাল হিসাবে বলতে হবে, না তো যার ফসকা পড়বে আমার কথায় ও ওইটা ধরবে। হ্যাঁ, মানুষের শরীর 2 কোটি 4 কোটি হিসাব করছো। হ্যাঁ, এই ব্রেনের দাম কত? গোটা দুনিয়া বিক্রি করে দিলে একটা ব্রেন তৈরি করা যাবে? হ্যাঁ, আমি একটা উদাহরণস্বরূপ আপনার কাছে তুলে ধরছি আর কি, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কত দয়াশীল একটু বোঝেন, আল্লাহ কেমন বন্ধু একটু বোঝেন। দোনো জাহানের সুলতান শুনিয়েছে, ওই মা তোমাকে যতটা ভালোবাসে, তোমার স্রষ্টা, তোমার প্রথম বন্ধু আল্লাহ তোমাকে আমাকে ওই মায়ের চাইতে 70 গুণে বেশি ভালোবাসে। জোরে বলবেন, মায়ের চাইতে আল্লাহ 70 গুণে বেশি ভালোবাসে। তার মানে আমার আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে, কতটা মোহাব্বত করে। আল্লাহু আকবার। কিতাবে সেদিন পড়ছিলাম, আসেন একটুখানি শুনিয়ে দিই আল্লাহ কতটা ভালোবাসে। দেখেন, সে জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ঈসাই হোক, যে ধর্মের হোক না কেন, যতদিন মালাকাল মউতের সাথে সাক্ষাৎ না হচ্ছে ততদিন আল্লাহ তোমাকে আমাকে কতটা ভালোবাসে। দেখেন, ইহুদি স্রষ্টাকে, তাড়াতাড়ি বলো, জৈন স্রষ্টাকে, আমার স্রষ্টাকে। বাপের যদি 8টা ছেলে হয়, 4টে ছেলে হয়, একটা ছেলে খুব বাপের সঙ্গে দুর্ব্যবহার করেছে, বাপ ওই ছেলের থেকে মনের দুঃখে অনেক দূরে চলে গেছে, কিন্তু ছেলের জন্য বাপের কলিজায় জ্বালা করবে না? করবে না? করবে না? ওই বাপের কেন মায়ের চাইতে 70 গুণে বেশি ভালো তোমার আল্লাহ তোমাকে বাসে। জোরে বলবে না? আল্লাহ নামাজ পড়তে বলেছে, ও পড়িনি। আল্লাহ মদ খেতে মানা করেছে, মদ খেয়েছে, মানে ও দুর্ব্যবহার করছে, তাই তো? হ্যাঁ, বাপের থেকে আল্লাহর মহব্বত 70 গুণে বেশি আছে মায়ের চাইতে। সেই আল্লাহরও কিন্তু আল্লাহও চাইছে বান্দা ফিরে আসুক। বান্দা 40 বছর হয়ে গেছে তো কি হয়েছে, ফিরে আয় না। 50 বছর হয়ে গেছে তো কি হয়েছে, ফিরে আয় না। 60 বছর হয়ে গেছে তো ফিরে আয় না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যারা ইবাদতকারী ওদের সঙ্গী হয়ে জানা, অদখুলি জান্নাতি, আর আমার জান্নাত নিয়ে এলে। জোরে বলেন না, এই জোরে বলেন না। যে কথাটা বলবো ভাবছিলাম, কিতাবে পড়েছি তাই বলছি, কিতাবে পড়েছি তাই বলছি। কারোর জন্য ফসকা পড়ে আসবেন, আমি আপনাকে শুনিয়ে দেবো, কিতাব আপনাকে দেখিয়ে দেবো। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, আগেই বললাম ইহুদি হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আর কাফের হোক, বেঈমান হোক, সে যে ধর্মেরই হোক না কেন, এমন করে যতদিন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা না হচ্ছে ততদিন আল্লাহ ওই বান্দাকে ডাক দিতে থাকে। আল্লাহ ওই বান্দার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। বান্দা দরজা খোলা আছে, বান্দা তুমি ঢুকে পড়ো। আওয়াজটা কেরা দেবে? এ নওজোয়ান তরুণেরা, বারা, এ নবী পাকের প্রেমিকেরা, নবী মুসা আলাইহিস সালাম এমন করে আল্লাহ পাক থেকে বারবার এমন করে ফিরাউনের কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিত। ফিরাউনের স্রষ্টা যিনি, আমি আশিক বিল্লাহ স্রষ্টা তিনি, সলিমুদ্দিন স্রষ্টাও তিনি, ফিরাউনের স্রষ্টা যিনি, ফিরাউনকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আপনাকে আমাকেও সে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু ফেরাউন তো বড় বদমাইশ ছিল, ফেরাউন তো জেনা করবে, বিচার কর, ফেরাউন তো জুলুম অত্যাচার করত। ফেরাউন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মায়ের সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়ে লক্ষ লক্ষ মায়ের কোলকে খালি করে দিয়েছিল। এইরকম একটা বান্দার উপরে আল্লাহর কত মহব্বত দেখো, ভালোবাসা দেখো। আল্লাহ পাক মুসা
নবীকে বললেন মুসা রে যাও আমার ফিরাউনের কাছে যাও। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ বললেন মুসা আমার ফিরাউনকে কলেমার দাওয়াত দাও। এমন সময় মুসা নবী যায়, মুসা নবীকে অসম্মান করে, মুসা নবীকে লাঞ্ছিত অপমানিত করে। মুসা নবী আবার ফিরে আসে। আল্লাহ বলে মুসা আবার যাও আমার পয়গম্বর ফিরাউনের কাছে আবার যাও। মুসা নবী আবার যায়, আবার ফিরে আসে। একদিন আল্লাহ বলল মুসা একা নয়, এবার তোমার ভাইকে নিয়ে যাও, দু ভাই একসঙ্গে যাও। দু ভাই আল্লাহ পাকের পয়গম্বর নবী হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, দু ভাই আল্লাহ পাকের পয়গম্বর উভয় মিলে ফিরাউনের কাছে গিয়েছে, কলেমার দাওয়াত দিতে লেগেছে। ফিরাউন ইনকার করেছে, ফিরাউন অস্বীকার করেছে, ফিরাউন তাড়িয়ে দিয়েছে। এ যুবকের আব্বারা তরুণেরা, একদিন ফিরাউন বলে উঠেছিল আমি কলেমা পড়ে লব, আমি কলেমা পড়ে লব, তবে আল্লাহ পাক আমাকে কি দেবে? এ যুবকেরা তরুণেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানিয়েছিল দেখো দেখো ফিরাউনের মতো বান্দাকে আজরাইল আলাইহিস সালামের দেখা হবার আগে পর্যন্ত আল্লাহ পাক কত অফার দিয়ে থাকে, আল্লাহ পাক কত সুযোগ দিয়ে থাকে। কেননা জাহান্নাম এত কঠিন, ওই জাহান্নাম আর আগুন সহ্য করতে পারবো না, এটা আল্লাহ ভালো করে জানে। আমার বান্দারা সহ্য করতে পারবে না। এ যুবকেরা তরুণেরা আব্বারা, আল্লাহ পাক মুসা নবীকে যখন পাঠালে, এমন করে ফিরাউন একদিন বলেছিল আমি কলেমা পড়বো, কিন্তু আমাকে আল্লাহ কি দেবে? কলেমা পড়লে আল্লাহ কি দেবে? ওই সময় আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিয়েছিল মুসা ফিরাউনকে জানিয়ে দাও, ও যদি কলেমা পড়ে নেয় আমি আল্লাহ বলে দিলাম ওই ফিরাউনকে কিয়ামত পর্যন্ত হায়াত দেব। আসতে হয়ে গেলেন কেন একটু জোরে? কিয়ামত পর্যন্ত হায়াত দেব। ও দুনিয়ায় আছে না নেই? বলো বলো বলো। আছে। তামাম কান্ট্রি থেকে অনেক মানুষ মিশরে ঘুরতে যায়, ওকে একটু দেখে আসে। আসে না আসে না? আসে না আসে না? ও যদি কলেমা পড়তো কিয়ামত পর্যন্ত মানুষ ওকে দেখতে যেত, জিন্দা দেখতো। এই বাদশাটা মরবে না কিয়ামত পর্যন্ত, কিতাবে আছে তাই বলছি বাপ, গল্প করতে আসেনি। আপনার যদি ফসকা পড়ে তো আপনি আমার কাছে আসেন, ফোন করেন। কিয়ামত পর্যন্ত মরতো না। এখন যেমন রয়েছে ও জিন্দা থাকতো। মুসা নবী বললেন কলেমা পড়ে নাও, খোশ খবরই চলে এসেছে, খুশির সংবাদ দিয়েছে, পেগাম আল্লাহ দিয়েছে। কি? কিয়ামত পর্যন্ত তুমি মরবে না, তবে হ্যাঁ তুমি যদি বলো আমি আর বাঁচতে চাই না, আমি খুশি মনে মরতে চাই, তখন তোমার মওত হবে। কথা বুঝছেন? যে যেমন অফারটা তাকে তেমন দিতে হবে। তো এক্ষুনি যদি নিউজে দেয় যে BMW গাড়ি 1 কোটি টাকা দাম, সেটা 50 লাখ টাকায় আজকের কালকে দিন 12টার ভেতরে নিতে হবে, 50 লাখ টাকায় হয়ে যাবে, তাতে আমার আর আপনার কি লাভ হবে? বলো বলো, কোনো লাভ হবে? আমি কিনতে পারবো? আপনি কিনতে পারবেন? তাতে আমার শুনে কোনো অফারে আমার কোনো লাভ হলো না। তাহলে আমাদের অফার কি দিতে হবে? 749 টাকার রিচার্জটা কালকে 12টার আগে যদি রিচার্জ করতে পারো 200 টাকায় মিটে যাবে, বক্তা সমেত দৌড়বে। এই কথা ঠিক না বেটি? রিচার্জটা যে কি ঘাড়ে চেপে গেছে, একটা একটা বাড়ি 3টে করে ফোন, মাল এবার বুঝতেছে। কথা ঠিক না বেটি? ও এবার বুঝতেছে 3টে ফোনে 3/7, হ্যাঁ বলে 3/7 কে 2100 টাকা আগে সাইড কর। যে 300 টাকা করে রিচার্জ করো, 900 টাকা আগে সাইডে রাখো, না তো বোর ঘ্যান ঘ্যানানি সহ্য হবে না। আমিও বাড়িতে বলে, আমি তো বাড়ি রয়েছি, তা আবার রিচার্জ করবো কেন? জলসায় বেরিয়ে যাবো, রিচার্জটা করে দাও না, মনা কাঁদছে। কথা বুঝতে পারবে? রিচার্জটা করে দাও না, কচি কাঁদছে।
কচির কথা যখন বলেছে তো আর সহ্য হবে না তো। হ্যাঁ, কচি ভাত খায় না, মনে ভাত খাচ্ছে না, তাড়াতাড়ি রিচার্জ করো, ঘুমোচ্ছে না। কচি ঘুমোয় না, রাত 2টো বাজে, 12টা বাজে, রিচার্জ না করে আর উপায় আছে? প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে না, হয় না? আসে আসেন মা বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিল, এ মুসা ফিরাউনকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, ও যদি কলেমা পড়ে নেয় কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দেব। এ যুবকের আব্বারা, তরুণেরা, ফিরাউনকে শোনানো হলো। ফিরাউন খুবই আনন্দ পেল। এইবারে ফিরাউন বলতে লেগেছে, মুসা রে, আমি কলেমা পড়ে নেব, আল্লাহ আমাকে আর কি দেবে বলো? ওই সময় আল্লাহ পাক আমার শুনিয়ে দিল, এ পয়গম্বর মুসা, ফিরাউনকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, ও যদি কলেমা পড়ে নেয় কিয়ামত পর্যন্ত তোকে বাঁচাবো, আর কিয়ামত পর্যন্ত ওর কোনো রোগ স্পর্শ করবে না। আল্লাহ কেমন বন্ধু দেখো, আল্লাহ কেমন বন্ধু দেখো। ওই রকম একটা বান্দাকে আল্লাহ ফিরিয়ে আনার জন্য কি অফার দিচ্ছে, সব কিয়ামত পর্যন্ত। মুসা নবী শুনিয়ে দিলে, যদি কলেমা পড়ে নিয়েছো তোমার আর রোগ হবে না। এমনিতেই ও যতদিন হায়াত ছিল কোনোদিন জ্বর হয়নি, সর্দি হয়নি, কাশি হয়নি, কিডনি খারাপ হয়নি, চোখ খারাপ হয়নি। ওটা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখতে পারে না, পারে না, পারে না, পারে না। হ্যাঁ, সেই রব ওয়াদা করেছিল, কলেমা পড়ো, মা ওয়াদানা রব্বুনা হক, আমি আল্লাহর ওয়াদা হক, আমি আল্লাহ বলবো এক, করবো এক। ওটা তোরা করতে পারিস বান্দা, আমি আল্লাহ কিন্তু যে সিদ্ধান্ত নেব, যে কথাটা দেবো, চুল পরিমাণ এদিক ওদিকে হবে না, এটা তোমার রবের ওয়াদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফিরাউনকে শোনানো হলো। ফিরাউন বলতে লাগলো, আমি যদি কলেমা পড়ি আল্লাহ আর কি দেবে? দেখছে তো ভালোই বড় বড় অফার আসছে, তাই শুনেলে আল্লাহ আবার জানিয়ে দিল, ফিরাউনকে বলে দাও, ও যদি কলেমা পড়ে নেয় আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওকে বাঁচাবো, রোগ দেবো না। আর তিন নম্বরে আমি আল্লাহ বলে দিচ্ছি, ও বুড়ো হবে না, ও বুড়ো হবে না, ও যেমন নওজোয়ান আছে, যেমন আছে, কিয়ামত পর্যন্ত অমনই থাকবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। এটা মারাত্মক অফার না? হ্যাঁ, চুল পেকে যাচ্ছে সলিমুদ্দিন, দাড়ি পেকে যাচ্ছে সলিমুদ্দিন, টেনশনে বাঁচে না। একবার আদিবাসীদের তেল কিনতে যাচ্ছে, একবার ওই তেল কিনতে যাচ্ছে, একবার সেই তেল কিনতে যাচ্ছে, অ্যাড দেখছে সেই তেল কিনতে যাচ্ছে, চুল পাকা বন্ধ করতে হবে। কথা বুঝতে পারেননি? তো ফিরাউনকে আল্লাহ অফার দিয়েছিল, ওইরামি থাকবি, ওইরামি থাকবি কিয়ামত পর্যন্ত, নওজোয়ান যুবক হয়ে থাকবি, বুড়ো হবি না। মুসা নবী শুনিয়ে দিলেন। আসেন মা বাপের আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কথাগুলো মাথায় রাখো, কথা টপিকগুলো, বক্তব্য টপিকটা ভুলে যেও না। আল্লাহ পাক তোমাকে আমাকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে। ফিরাউনকে যদি আল্লাহ এত অফার দিতে পারে, এ যুবকেরা একবার তুমি চিন্তা করে দেখো, একবার তুমি সমীক্ষা করে দেখো, আল্লাহ পাক তোমাকে তাহলে কতটা ভালোবাসতে পারে। ফিরাউন আবার বলল, এ মুসা, আমি যদি কলেমা পড়েলি আল্লাহ আমাকে 4র্থ নম্বরে কি দিতে চায়, আল্লাহ আমাকে কি দেবে? ওই সময় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী মুসাকে জানিয়ে দিলে, এ পয়গম্বর নবী মুসা, আমি আল্লাহ বলে দিলাম, ওই ফিরাউনকে জানিয়ে দাও, ও যদি কলেমা পড়ে নেয়, এমন করে ওর যে একটা ভয় আছে, কখন সিংহাসন হাতছাড়া হয়ে যায়, কখন সিংহাসন পিছন থেকে কেউ টেনে নেয়, রাজ দরবার থেকে কে তাড়িয়ে দেয়, আমাকে কে মেরে দেয়, ওর যে একটা ভয় আছে, রাজত্ব হাত ছিনিয়ে যেতে পারে, রাজত্ব কেউ কেড়ে নিতে পারে। কোন একজন বুড়িমা বলেছিল, এ ফিরাউন শুনে রেখে দে, আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, তোর রাজ্যের ভিতরে একজন ছেলে জন্মগ্রহণ করবে, সে তোর রাজত্ব ছিনিয়ে নেবে। ফিরাউনের
ফেরাউনের এত ভয় লেগেছিল, সেই দিন থেকে যত জননী আম্মা জানদের বাচ্চা প্রসব হতো, হাজার হাজার লক্ষ 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 মায়ের সন্তানদের গলাগুলো কাটতে শুরু করেছিল। বাচ্চা যদি ছেলে হয় ওই বাচ্চা বাঁচবে না, ওই বাচ্চাটাকে কতল করে দেওয়া হবে। তাতে কি যায় আসে? আল্লাহর মুসা নবীকে আল্লাহ পাক ফেরাউনের হাতেই মানুষ করেছে। লক্ষ লক্ষ মেরে তো আসলটা মারতে পারলিনি। হ্যাঁ, অমাকার অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বাড়াবাড়ি আমার সাথে করছিস? হ্যাঁ, বাড়াবাড়ি বেশি করো না বান্দা, আমার সঙ্গে কৌশল আটতে যেও না। আল্লাহ বলছে আমি হলাম সুকৌশলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার ওয়াজটা শুনতে থাকেন। এমন করে আল্লাহ জানিয়ে দিয়েছিল, এ পয়গম্বর নবী মুসা গো, ফেরাউনকে গিয়ে বলে দাও ও যদি কলেমা পড়ে নেয়, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত দেবো, কোনোদিনও রোগ দেবো না, কোনোদিন ওকে বুড়ো করবো না। আর যদি কলেমা পড়ে নেয়, যতদিন ও বাঁচবে ততদিন রাজা হয়ে বাদশা হয়ে পৃথিবীর জমিনে রাজত্ব করবে। ওর রাজ দরবার কেউ ছিনিয়ে নেবে না, ও রাজা হয়ে বাদশা হয়ে বেঁচে থাকে। আমি আপনাকে বললাম না, মালটাকে মরা দেখতে যাইলো, কিয়ামত পর্যন্ত ওকে জিন্দা দেখতে যেত। যে একটা বাদশা আছে মরবে না, আল্লাহর ওয়াদা আছে। এই কথা যদি ভুল হয়, কিতাবালার ভুল হয়েছে। এই কথা বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন? আমি স্টাডি করে কথা বলি, আমি পড়ে এসে কথা বলি। আমি কেন এই কথাগুলো বললাম? আল্লাহ তোমার কেমন বন্ধু এটা বোঝাবার জন্য বললাম। এইবারে আসেন, আমাদের বন্ধু কটা? তাড়াতাড়ি বলেন, কটা বন্ধুর কথা বলা হয়েছে? একটা। আমাদের প্রথম বন্ধু আল্লাহ। এটা বলতে গিয়ে আমার এত সময় চলে গেল। মাত্র আধ ঘন্টা সময় আছে। শুনবার মতো ক্ষমতা আছে তো? লেবার মতো ক্ষমতা আছে তো? কেমোটে মতো কিছু মারিনি, পাওয়ার তো কিছু দেয়নি, তার মানে ক্ষমতা ঠিকই আছে। কেমো মারতে ধরলে আমি বললাম দুই একটা উঠে চলে যাবে। যাই বাহ। 2 নম্বর বন্ধু, আমাদের দ্বিতীয় বন্ধু কে বলেন? দোনো জাহানের সুলতান, দয়ার নবী, নূর নবী, মাদিনার লাল, আমিনার দুলাল, আমাদের দ্বিতীয় বন্ধু। জোরে বলেন, জোরে বলেন। সেই নবীর সঙ্গে আপনার বন্ধুত্ব কেমন হয়েছে? বন্ধুত্ব খালি একদিক থেকে তো হবে না, ভালোবাসা তো একদিক থেকে খালি হবে না, এদিক থেকে তো সেম টু ইউ বলতে হবে নাকি? সেম টু ইউ বলা মানে নবীর মহাব্বতে কেরাম করে বলতে হবে। নবী তোমার জামাটা এরাম, আমি এরাম জামা পরেছি। নবী তুমি এরাম টুপি পরতে, আমি এরাম টুপি পরেছি। নবী এমন লম্বা লম্বা জামা পরতে, তাই আমি পরেছি। নবী তুমি খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খেতে, তাই আমি খাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে দাড়ি ছিল বলে আমি মুখে দাড়ি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাড়া দেবা, এটা সাড়া দেবা। হ্যাঁ, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এই পৃথিবী সবই পর, কবর তোমার আসল ঘর। এই পৃথিবী সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বন্ধুর কথা বলছিলাম, তাই না? দ্বিতীয় বন্ধু কে? দোনো জাহানের সুলতান, আমিন আর লাল মদিনার দুলাল। বলছিলাম ওই নবীকে আর কাঁদিও না, ওই নবীকে রিপ্লাই দাও, রিপ্লাই দাও। হুজুর আমি আপনাকে ফলো করছি, হুজুর আমি আপনাকে ফলো করছি, আপনি আমাকে একটু মনে রাখবেন, হুজুর আপনি আমাকে একটু মনে রাখবেন। রিপ্লাই দিতে থাকেন। গভীর রজনীতে আল্লাহর নবীর নূরের চেহারা মোবারক দেখাবার জন্য সুদূর মদিনা শরীফ থেকে আপনার কোণে ঘরের ভিতরে ঘুমের ঘরে চলে আসবে। জোরে বলুন সুবহান। ইনশাআল্লাহ দরুদ শরীফটা বেশি বেশি রাখেন, দরুদ শরীফ বেশি বেশি রাখেন। এটা রসুলের হাদিস আছে। দরুদ একবার পড়বেন, আল্লাহর ফেরেশতা নবীর কাছে আপনার নাম ধরে, আপনার বাপের নাম ধরে, আপনার গ্রামের নাম ধরে রসুলের কাছে বলে দেবে। যেই পড়বেন সেই চলে যাবে। 100 বার যদি পড়েন, 1000 বার যদি পড়েন, দরুদ শরীফের নজরানা দিনে 1000 বার পড়লে ফেরেশতা 1000 বার যাবার জন্য তৈরি আছে, বান্দা পড়তে তৈরি। কথা ঠিক বলছি না? বলুন 1000 বার যদি বন্ধুর কাছে বন্ধুর খবর যায়, হুজুর আপনাকে খুব ভালোবাসে, আশিক বিল্লাহ আপনাকে খুব ভালোবাসে, সলিমুদ্দি আপনাকে খুব ভালোবাসে, ফের দরুদ পড়েছে, হুজুর ফের দরুদ পড়েছে, হুজুর ফের দরুদ পড়েছে, হুজুর ফের দরুদ পড়েছে। সারা দিনে যদি 1000 বার গিয়ে ফেরেশতা খালি আপনার নামে দরুদ পৌঁছায়, আপনার নামে দরুদ পৌঁছায়। আরে আমার নবীর কলিজায় এত মায়া, আমার নবীর কলিজায় এত দয়া। পৃথিবীর জমিনে নবীর মতো উম্মত ভক্ত নবী আল্লাহ দ্বিতীয় আর পাঠায় নাই। জোরে বলে সুবহান, আরো জোরে বলে সুবহান। এই উম্মত ভক্ত নবীর কাছে যদি বারবার দরুদের নজরানা আপনার পক্ষ থেকে যদি যায়, আপনার পক্ষ থেকে যায়, ওই মদিনা ওয়ালার কলিজায় এত মায়া এই বন্ধুদের জন্য, এই উম্মতের জন্য এত দয়া, তিনি দেখা না করে থাকতে পারেন না। জোরে বলে সুবহান, আরো জোরে বলে। দাদা হুজুর পীর কেবলা তিনি রিপ্লাই দিয়েছিলেন, দরুদ পড়েছিলেন, আমার দাদা পীরের সঙ্গে রাসূল দেখা করেছিলেন। জোরে বলেন সুবহান। শুধু দেখা করেছে তা নয়, মদিনা শরীফে গিয়েছে, আল্লাহর রাসূল খাব দেখিয়ে দিয়েছে, সৌদির বাদশাকে বলে দিয়েছে, এ সৌদির বাদশা, ভারতের জমিন থেকে, বাংলা থেকে আমার উম্মতের জন্য ভাবে, চিন্তা করে, গবেষণা করে এইরকম ধরনের একজন ব্যক্তিত্ব এসেছে, তিনি হলেন আবু বকর সিদ্দিক। আজ আমি রাসূল তোমাকে বলে দিলাম, ওনাকে খুঁজে বার করে আমি রাসূলুল্লাহ মাজার মুকদ্দাসের দরজা খুলে দিয়ে একটা রাত থাকার ব্যবস্থা করে দাও। আরো জোরে হবে নারে তাকবীর। বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাহুল্লাহ আলাইহি হুজুর তিনিও রাসূলকে রিপ্লাই করেছে, হুজুর আমি আপনাকে ভালোবাসি, এই নেন দরুদ। আপনি যে পথে চলেছেন, আপনি যে সুন্নাতগুলো দিয়ে গেছেন আমি মেনে চলি। হুজুরের দিদার পেয়েছে না পায়নি? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? মেজো হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ, মেজো হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ, হুজুর একটা কথা খুব খাস 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 উম্মত, খাস খাস মুরিদদেরকে বলতেন, আমভাবে বলতেন না। কথা বুঝতে পেরেছেন? হুজুর চলে গেছে তাই আমি আপনাকে বলছি, খাস খাস মুরিদদেরকে বলতেন। কি বলতেন? কি বলতেন? বাবা যখন তুমি ফেঁসে যাবে, যখন তুমি কোনো ডেঞ্জার জায়গায় পৌঁছে যাবে, কঠিন কিছু সম্মুখীন হবে, আল্লাহকে ডাকবে, আর আমি আবু জাফরের চেহারাটা স্মরণ করবে, দেখবে আল্লাহ পার করে দেবে। জোরে বল, জোরে বললেন না? নারে তাকবীর। ফাতে আলী ওয়াইসি রাহিমাহুল্লাহ হুজুর তিনি যখন ইচ্ছা করতেন তখন আমার রাসূল রিপ্লাই দিত। ইচ্ছা করলে রাসূল বলেছিল, হে ফতে আলী ওয়াইসি, আমি রাসূল বলছি তুমি ইচ্ছা করলে তোমার সঙ্গে দেখা দেবো। জোরে বলবেন না? আপনি একবার দিয়ে দেখেন না, তিনি সবসময় আপনার জন্য কাঁদছেন। আপনি একবার রিপ্লাই করে দেখেন তিনি আপনার কাছে আসে কিনা। আল্লাহু আকবার। আসেন মা বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, আপনারা সুর না দিলে ভালো লাগে না।
কি হুজুর এনেছিস, কি বক্তব্য রাখছে, সুর দেয় না কেন? এ যুবকের আব্বার আসেন, একটু সুরের ভিতর দিয়ে আলোচনা গিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী দুনজানের সুলতান আপনার আমার দ্বিতীয় বন্ধু কেমন বন্ধু দেখো, এই দুনিয়ার জমিনে রসুল তোমার আমার জন্য কেঁদেছে, সুস্থ অবস্থায় কেঁদেছে, চিন্তা করেছে, অসুস্থ অবস্থায় কেঁদেছে, চিন্তা করেছে, টেনশন করেছে। কি টেনশন করেছে? এই বন্ধুগুলো, এই উম্মাতিগুলো আল্লাহর কঠিন জাহান্নাম আর অগ্নি থেকে কি করে বাঁচাবো, এরা কি করে জাহান্নাম থেকে বাঁচবে, এই চিন্তা নবী আমার দিনের বেলা করেছে, এই টেনশন রসুল আমার রাতের বেলা করেছে, এই টেনশন আমার নবী জমিনের উপরে করেছে। আবার 1 তারিখে 7 তাবাক আসমানটা ছাড়িয়ে গিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে আরে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলে আমার হাবিবকে আমি আল্লাহ আমার এতটা কোলের ভিতরে নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। সূর্যকে বলেছি ওখানেই দাঁড়িয়ে যা, চাঁদকে বলেছি ওখানেই দাঁড়িয়ে যা, নক্ষত্রকে বলেছি ওখানেই দাঁড়িয়ে যা, পুরো নিজাম বন্ধ করে দিয়ে আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। এ যুবকের আব্বারা কেমন বন্ধু দেখো, আল্লাহর কোলের ভিতরে বসে নবী আমার এই বন্ধুদের কথা স্মরণ করেছে। ও নওজোয়ান তরুণের আব্বারা, সব বন্ধুকে ভুলে যাও, কোনো অসুবিধা নাই। মদিনাওয়ালাকে যদি ভুলে যাও, ওই কবরে গিয়েই তো দরকার হবে। আর সেই দিন যদি নবীর সঙ্গে তোমার রিলেশন ভালো না থাকে, পেটাই খেয়ে ফাঁস হয়ে যেতে হবে। এ যুবকের আব্বারা তরুণেরা, আমার নবী 7 আসমানের উপরে আল্লাহর আরশে আজিমে এমন করে আল্লাহর কাছে বসে বসে আপনার আমার কথা বলেছিল, আল্লাহ গো আজ আমি মেরাজ করলাম, আজ আমি আপনার দিদার করলাম। পৃথিবীর জমিনে আমার বন্ধু আবু বকর আছে, আমার বন্ধু ওমর আছে, আমার বন্ধু উসমান আলী আছে, আমার বন্ধু আমার সাহাবারা ভরে আছে, আমার উম্মাতিরা আছে। আমি রাসূলুল্লাহ যেই না পৃথিবীর জমিনে ল্যান্ড করব, আমার উম্মাতিরা আমি নবী তোদেরকে শোনাবো, আমার সাহাবাদেরকে বলবো। এমন করে আজ আপনার সঙ্গে দিদার হচ্ছে। আজ আমি কত কি দেখেছি, কত কিছু আমার সঙ্গে ঘটেছে, এগুলো তো আমি সব গিয়ে বর্ণনা করব, এগুলো তো সব গিয়ে বিস্তারিত বলবো। তখন আমার বন্ধুগুলো যদি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকরের দিদারের ব্যবস্থা কি হবে না? আমার উমরের কথা যদি এই কথা হয়, আমার বন্ধুদের কথা যদি এই কথা হয়, আমি তখন তো আর কিছুই শোনাতে পারবো না। আল্লাহ পাক বলেছিল, হাবিব আমার, দোস্ত আমার, বাদশাহ আমার, দুনজান সুলতান, শুনে রেখে দাও। হাবিব তুমি মনে করো তুমি তোমার উম্মতকে খালি ভালোবাসো, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি না মনে করো। হাবিব তোমার উম্মতকে আমি আল্লাহ তামাম উম্মতদের থেকে বেশি ভালোবাসি। ওই তো ওই জন্য তো রমজানুল মোবারক দিয়েছি। আয় আমার হাবিব রে, গোটা পৃথিবীর জমিনটা তো ওই জন্য মসজিদ বানিয়েছি। আয় আমার হাবিব রে, তোমার উম্মতকে আমি এত ভালোবাসি, তোমার উম্মতের এমন এমন রাত দিয়েছি, একটা রাত ইবাদত করবে সহস্র রাতের চাইতে বেশি নেকি হবে। আর জোরে বলে আল্লাহ সেদিন বলেছিল, হাবিব আমার, দোস্ত আমার, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, হাবিব তোমার উম্মতিকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমি আল্লাহ পাক এত মহব্বত করি। হাবিব আমি ওদের জন্যেও দিদারের ব্যবস্থা করেছি, ওদের জন্যেও মেরাজের ব্যবস্থা করেছি। হাবিব যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাও, নিয়ে যাও। আমার নবী সেদিন বলেছিল, আল্লাহ এমন করে 50 ওয়াক্ত
করতে পারবে না। আল্লাহ বলে হাবিব 40 ওয়াক্ত করে দিলাম, নবী বলে তাও হবে না। আল্লাহ বলে যা 30 ওয়াক্ত করে দিলাম, নবী বলে আল্লাহ তাও পারবে না। আল্লাহ নবী বলেছিল আল্লাহ আরো কমিয়ে দেয়। আল্লাহ বলে 20 ওয়াক্ত করে দিলাম, 15 ওয়াক্ত করে দিলাম, 10 ওয়াক্ত করে দিলাম, নবী বলে তাও পারবে না। আল্লাহ বলে যাও 5 ওয়াক্ত করে দিলাম। আল্লাহ নবী খুশি হয়ে গেল, নবী আমার 5 ওয়াক্ত কবুল করলেন। আল্লাহ তখন এত খুশি হলো, হাবিব আমার তুমি যে 5 ওয়াক্ততে রাজি হয়ে গেলে, হাবিব তুমি কমাতে কমাতে যদি আরো কমিয়ে দিতে, তোমাকে এত ভালোবাসি আমি আল্লাহ, তোমার সম্মান এত বাড়িয়েছি, তুমি যদি আরো কমাতে বলতে আমি আল্লাহ বাধ্য থাকতাম কমিয়ে দিতাম। তরুণের আব্বারা, আল্লাহ বলেছিল হাবিব তুমি 5 ওয়াক্তে রাজি হয়েছো, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহ বড় রাজি হয়ে গেছি। তবে হাবিব তুমি শুনে রাখো, আমি আল্লাহ বলে দিলাম তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত দিয়েছিলাম, 50 ওয়াক্তের ইরাদা করেছিলাম। আমি আল্লাহর সিদ্ধান্ত কেউ চেঞ্জ করাতে পারে না, আমি আল্লাহর সিদ্ধান্ত কেউ নড়াতে পারে না, চুল পরিমাণ কেউ সরাতে পারবে না। তবে হাবিব তোমাকে আমি এত ভালোবাসি, 50 থেকে 5 এনে দিয়েছি শুধুমাত্র তোমার খাতিরে। তবে হাবিব জেনে রেখে দাও, মা ওয়াদানা রব্বুনা হক, আমি আল্লাহর ওয়াদা হলো হক। 50 ওয়াক্ত দেবো বলেছিলাম, 5 ওয়াক্ত দিয়েছি। আয় আমার হাবিবিরে, কিন্তু নেকিতে একটু কমিয়ে দিইনি। 5 ওয়াক্ত পড়বে তোমার উম্মত, 50 ওয়াক্তের নেকি পেয়ে যাবে। আরো জোরে বলে নারী তাকবীর। কোন উম্মতের জন্য রমজান ছিল না, কোন উম্মতের জন্য লাইলাতুল কদর ছিল না, শবে বারাত ছিল না, শবে মেয়ারাজ ছিল না। কোন উম্মতের জন্য ওই যে 10টা রাত জিলহজ মাসের, কোন উম্মতের জন্য ছিল না। বড় মারাত্মক রাত ওই রাতগুলো। আপনারা ব্যবসা জানেন, জামা কাপড় চেনেন, রাত চিনতে পারেন। কথা বুঝতে পারছেন আমার? রাগ হয় না তো? রাগ হয় না তোমার উপরে? এই রমজান মাস আসছে, রসুল 4টে কাজ করতে বলেছে। রোজা তো আপনি রাখবেনই রাখবেন, রাখতে তো আপনার হবেই হবে, শরীর যদি সুস্থ থাকে। কত পেটুক আছে, কত ছাগল আছে, শরীর সুস্থ, তারপরেও সে রোজা রাখতে নাকি, রোজা রাখলে নাকি ওর পেটে গ্যাস হয়। পেটে কিল মারতে পারিস না, গ্যাস হয়। রোজা তো আপনাকে রাখতেই হবে, তারাবি তো আপনি পড়বেন, সেহরি ইফতারি তো আপনি করবেন। এর বাইরে 4টে কাজ করবেন। 4টে কাজ নূরে জবানে মদিনা ওয়ালা বলে গেছে, আমাদের বন্ধু বলে গেছে। হ্যাঁ, কি বলেছে? প্রথম নম্বরে রমজানুল মুবারক মাসে বেশি বেশি করে কালিমা শাহাদাত পড়বে। কালিমা শাহাদাত জানা আছে সবার? জানা আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাও পড়তে পারে। বেশি বেশি করে এটা পড়বেন, প্রথম কাজ। দ্বিতীয় নম্বরে আপনাকে তাওবাতুন নাসুহা করতে হবে বেশি বেশি করে। রসুলের কোনো গুনাহ ছিল না, প্রত্যেকদিন 70 বার করে রসুল আমার তাওবা করে দেখিয়ে দিয়ে গেছে তওবার কত প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদেরকে বলেছে রমজানুল মুবারকে বেশি বেশি করে তাওবাতুন নাসুহা করো। দ্বিতীয় নম্বরে, কথা বুঝতে পেরেছে? করা যাবে? করবেন তো? তাওবাতুন নাসুহা কাকে বলে জানেন? জিনা করে ফেলেছি আল্লাহ, জিনা করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি আল্লাহ, তোমার জাত পাকের কসম, তোমার ইজ্জতের কসম, আমি আর জীবনে খাবো না। আল্লাহ বলে যা তোর মাফ হয়ে গেছে। যদি বললেন আমি জানি তো, এখানে আওয়াজ দিতে তোমার গলা লাগবে, গলা বসে যাবে।
40 বছর গুনাহ করেছো, একবার খালি বলেছো আল্লাহ আর জিনা করব না। তোমার ইজ্জতের কসম করে বলছে আল্লাহ আর গুনাহ করব না। এইভাবে বলতে শেখেন আগে। আল্লাহ বলে এমনিতে মাফ হয়ে গেছে, যা, জোরে বলে সুবহানাল্লাহ। এমনিতেই আমার রাসূলকে আল্লাহ এত ভালোবাসে, কিতাবে পড়ছিলাম সেটাই বলছি। আল্লাহ বলে হাবিব তোমার উম্মতকে আমি এত ভালোবাসি, তোমার উম্মত যেটা ভুল করে ফেলে, যেটা ভুল করে ফেলে, যেটা না জেনে হয়ে যায়, ওই গুনাহগুলো আমি আল্লাহ এমনিতে মাফ করে দিই। ছোরে হলো না? যেটা ভুল করে ফেলেছে ওটা এমনিতেই মাফ করে দিই। ভুল হলে ক্ষমা আছে না নাই? আর ইচ্ছাকৃত হলে পেটাই আছে না নাই? হ্যাঁ, একবার ছাড়া আছে, দুবার ছাড়া আছে, তিনবারের বেলায় হ্যাঁ পাবলিকের মাঠ যখন শুরু হবে তখন বোঝা যাবে কত ক্ষমতা আছে তোমার। হ্যাঁ, সিনা ফুলিয়ে যাবে, বুক ফুলিয়ে যাবে, আর মুখ ফুলিয়ে বাড়ি আসা ছাড়া কোনো লাইন থাকবে না। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসে, তোমার খাতিরে হাবিব এদের জন্য এত সহজ করে দিয়েছে। অন্য উম্মাতেরা মসজিদে নামাজ পড়তে যায়, অন্য উম্মাতেরা ইবাদত করবে মসজিদে যেতে হবে, ইবাদত গারে যেতে হবে। আর আমাদের মসজিদে গেলে তো শোনায় সুহাগা, গোটা পৃথিবীটাই আল্লাহ মসজিদ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে কটা কাজ? 4টে কাজ রাসূল বলেছে, বাইরে আরো আছে। 4টের ভিতর 2টো বললাম। তাওবাতুন নাসুহা কাকে বলে? ওদা করতে হবে, আর করব না। 50 বোতল খেয়ে ফেলেছি, আর খাবো না। অগণিত বার জেনা করে ফেলেছি, আল্লাহ সব তুমি জানো, আর করব না। মাপ আছে, ক্ষমা আছে। আসেন আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই কথাটা শুনলে আপনি বুঝতে পেরে যাবেন আমাদের প্রথম বন্ধু আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে, আমাদেরকে কতটা মহব্বত করে। এ যুবকের আব্বারা, তরুণেরা, আরে শয়তান যেদিন বিতাড়িত হলো, আজাজিল যেদিন লানত প্রাপ্ত হয়ে গেল, আল্লাহর কাছে বলেছিল আল্লাহ এমন করে 60 লক্ষ বছর আমি সেজদা দিয়েছি আল্লাহ, 60 লক্ষ বছর সেজদা দিয়েছি আল্লাহ, আর একটা সেজদা দিলাম না বলে এমন করে আদমের কারণে আজ আমি লানত প্রাপ্ত হয়ে গেলাম, আজ আমি বিতাড়িত মারুদুদ হয়ে গেলাম, ঠিকানা আমার জাহান্নাম হয়ে গেল। তবে আল্লাহ আমি 60 লক্ষ বছর সেজদা দিয়েছি, আমি কি কিচ্ছু পাবো না? এ যুবকেরা, তরুণেরা, এটা আপনাদের জানা ব্যাপার। তবে আমি আপনাদেরকে একটা নতুন কিছু শোনাবো বলে বলতে লাগছি। এ নওজোয়ানেরা, আল্লাহ বলে বলো কি লাগবে? ওই সময় শয়তান বলেছিল মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর সীমান্ত থেকে ও সীমান্তে এক মুহূর্তে যাবার ব্যবস্থা করে দেন, ক্ষমতা পাওয়ার আমার দিয়ে দেন। আল্লাহ পাক বলে যা দিয়ে দিলাম, তুই এক মুহূর্তে চলে যেতে পারবি। এমন সময় আল্লাহ বলে আর কি লাগবে? বলে কিয়ামত পর্যন্ত হায়াত লাগবে। আল্লাহ বলে যা দিয়ে দিলাম। আল্লাহ বলে আর কি লাগবে বলো? এমন সময় বলেছিল আদম সন্তানদের এমন করে শিরাতে আমার ঢোকার ব্যবস্থা করে দাও, এই ক্ষমতা দাও, ওদের রক্তের সঙ্গে আমি মিশে যেতে চাই। আল্লাহ পাক বলে দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, যা কিছু চাইলো আল্লাহ সব দিয়ে দিল। এইবারে আল্লাহর সামনে এমন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কি চ্যালেঞ্জ দিয়েছিল? আদম সন্তান কি করে জান্নাত যায় দেখবো, আদমের জন্য জাহান্নামী হয়েছি, আদম সন্তান কি করে জান্নাত যায় দেখবো, ওদের আদম সন্তানদের শিরাতে ঢুকবো, ওদেরকে এমন করে আমি ওদেরকে জিনা করিয়ে দেবো, ওদেরকে দিয়ে ব্যভিচার করাবো, ওদেরকে দিয়ে হারাম খাওয়াবো, ওদেরকে দিয়ে মদ্যপান করাবো, ওদেরকে দিয়ে বোনের হক মারিয়ে দেবো, ওদেরকে দিয়ে ভাইপোর হক মারিয়ে দেবো, ওদেরকে দিয়ে এমন করে ব্যভিচার করাবো, ওদেরকে দিয়ে মিথ্যা কথা বলাবো, ওদেরকে দিয়ে শিরিক করাবো, ওদের রোজা কাজা করিয়ে দেবো, ওদেরকে বিভিন্ন রকম কুমন্ত্রণা দেবো, সবগুলোকে জাহান্নামে নিয়ে যাব। এ যুবকের আব্বা,
না, আমাদের প্রথম বন্ধু আল্লাহ। কেমন বন্ধু দেখো, তোমার আমার হয়ে আল্লাহ সেদিন শয়তানকে দাঁত ভাঙা জবাব দিয়েছিল। আল্লাহ পাক বলেছিল, এই শয়তান শুনে রেখে দে, এ ইবলিস শুনে রেখে দে, আমার বান্দাদেরকে, আদম সন্তানদেরকে 10 বছর গুনাহ করাবি, 20 বছর গুনাহ করাবি, 30 বছর গুনাহ করাবি, 40 বছর গুনাহ করাবি, 50 বছর গুনাহ করাবি। আমার বান্দা 50 বছর পরে একবার আমি আল্লাহর কথা মনে হবে, আমি আল্লাহর কথা যদি একবার মনে করে, আর যদি বান্দার মনে হয় না সিজদা দিতে হবে, না মা তওবা করতে হবে, অনেক অন্যায় করে ফেলেছি, ওই বান্দা যেই না সিজদায় পড়ে যাবে, তাওবাতুন নাসুহা করবে, এ শয়তান শুনে রেখে দে, তোর 50 বছরের কষ্ট পানিতে ফেলে দেবো, বিফল করে দেবো। আমার বান্দা একবার সিজদায় পড়ে যাবে, তাওবাতুন নাসুহা করবে, 50 বছরের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আরো জোরে বলে, শুধু মাফ হবে তা নয় বাপ, কোরআনের আয়াত বলছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ জানিয়েছে বান্দা শুধু ক্ষমা করব তা নয়, শয়তান যে এতদিন কষ্ট করে করে তোর দ্বারায় পাপ করিয়ে দিয়েছে, তুই গুনাহগুলো করেছিস, বান্দা ওই সব 40 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করব। আরেকটু আসতে বলে, ভাঙড় থানার পুলিশ শুনতে পাবে, আরেকটু আসতে বলেন, নারে তাকবীর। এই হলো আমাদের প্রথম বন্ধু। বন্ধুর সঙ্গে রিলেশন আছে তো? ন্যাংটো এসেছিলাম মায়ের পেট থেকে, ট্যাঁ করে কানতে কানতে এসেছিলাম। আশিক বিল্লাহ এখন 2টো গাড়ির মালিক, এখন একটা বিশাল বাড়ির মালিক, কিছু জমি জায়গার মালিক। আর সেই আল্লাহ আমাকে ডাকছে, দিনে 5 বার ডাকছে, আর আমি কি বলছি? আমি ব্যস্ত, আমি ব্যবসায় ব্যস্ত, আমি দুনিয়ার কাজে ব্যস্ত। বন্ধুত্ব থাকবে তো বাপ? হ্যাঁ, এখনো 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 পরিবর্তন হও, এখনো তুমি চেঞ্জ হও। আল্লাহ ছাড় দেয় আর কি করে? আর একটু জোরে, ছেড়ে দেয় না। এমন পেটাই দেবে আর এমন চিৎকার দেবে, কবরস্থানে গরু ছাগল বাঁধবে না বাপ, তোমার চিৎকারের জ্বালায় ও লাফাতে থাকে। কথা বুঝতে পারে? মাল যারা চেল্লাচ্ছে ও লাফায়, ও শুনতে পাই তো। রসুল বলছে যদি নিয়ম থাকতো আমি রসুল একটু তোদেরকে দেখাতাম কবরটা খুলে, দাঁত বের করে হাসিটা বন্ধ হয়ে যেত সেদিন থেকে। আসেন, অনেক আওয়াজ শুনলেন, আমারও গলাটা বসে আছে, আরো 2-1 দিন ওয়াজ করতে হবে, তাই না? রমজান আসতে আর বাকি আছে তো। হ্যাঁ, আসেন, আর আপনাদেরকে কষ্ট দেবো না। জি, আপনাদের এখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি, এতটা কথা বলেছি, আমি নিজেকে শুকরিয়া করছি, আল্লাহ আমাকে দিয়ে বলিয়ে নিয়েছে। আমার কোনো পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না, আল্লাহ চেয়েছে তাই বলেছি। কেউ দিলে ব্যথা পেয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আসেন, নবী পাকের শানে ও মানে সালাত ও সালামের নজরানা